ইউটিউবে দেখেছি এই উটটা ভাইরাল হয়েছে লাইলা মামুন নামে তাই আসছে। ইউটিউবে আগে একজনের ভিডিও দেখছি যেটা লাইলা, এটা প্রিন্স মামুন আর লাইলা আর কি দুম্বাটা বলছে। কোথা থেকে এসেছেন? মিরপুর 2 60 ফিট। ভাইরাল গেছি কি আর কইছিস? আপনি না বানাই দিতে বলে উট হবে। দর্শক আমরা এই উটকে ঘিরে আমরা প্রচুর পরিমাণে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই উটকে ঘিরে, কিন্তু ভাইরাল গেছি কি আর কইছিস? আপনি না বানাই দিতে বলে উট হবে। এটা তো কইলাম ভাই। সেটাই এজন্যই বললাম পাবলিক যারা দেখতেছে তারা করছে, কিন্তু আমরা মূলমালি উঠলা আমাদের সাথে আসি কথা কন, ভালো মন্দ কথা কন, আমাদের সাথে দাম বলেন কেমন আছেন বলেন। আমরা ভালো আছি। আচ্ছা কোত্থেকে নিয়ে এসেছেন উটটা? এই উটটা আছে বর্ডার সাইড থেকে আমরা নিয়ে এসেছি। বর্ডার সাইড থেকে? এটা কি আপনি পেলেছেন এই উটটাকে এতদিন? এটা আমরা বলি না, আমরা কিনে আনছি। আচ্ছা তো কি দেখে এই উটটা কিনছিলেন? উটটা কিনছি এই সৌন্দর্য দেখি। কি ওর সৌন্দর্যটা কি একটু বলেন। সৌন্দর্যটা দেখতে শুনতে ভালো, জুয়ান উট, বয়স 5 বছর, লম্বা 10 ফিট লম্বা, হ্যাঁ, আর বর্তমান ওজন হলো আপনার 20 মণ। আচ্ছা তো এটার দাম কত চাচ্ছেন? দাম একদম 28 লাখ। আচ্ছা এ বলে কামড় দেয় না লাথি মারে, কি করে জান? কামড় মারে। উট কি কামড় মারে? কামড় মারে। আচ্ছা তো কেন কামড়টা মারে কেন? এখানে বেশি বিরক্ত করতেছে পাবলিক। হ্যাঁ পাবলিক তো বেশি বিরক্ত করতেছে। আসলে হাট তো মানুষ তো দেখতেই আসে। হাত দেখতে আসে, দেখতে অনেকের সঙ্গে হাত দেয়, খোঁচা মারে লাঠি দিয়ে। আচ্ছা এটা কত লম্বা হবে, কত বড় হবে এটা আপনি বলতে পারেন? 10 ফিট লম্বা আর ওজন আছে 20 মণ। আচ্ছা এ কি খায় কি? খায় গুড়া ভুসি খায়। হ্যাঁ গুড়া ভুসি, ছোলা, ডাল, তারপর কাঁচা ঘাস। আচ্ছা এটা কতদিন আপনার কাছে ছিল? আমরা মঙ্গলবার দিন কিনে আনছি। এই মঙ্গলবারে কিনে আনছে। আচ্ছা তো হঠাৎ উট কেনার উদ্দেশ্য মানে উট কেনার এই মানে ইয়াতে 12 মাসে এই ঢোকায় আমাদের মাহাজান, এই ঢোকায় উঠানে 2টা 3টা গেছে বসে আঙুল মাহাজান 2টা বেচছে। আচ্ছা একটা উট পাইছি, একটা লইছি। আর পান নাই কেন? উটের কি সংকট? লাইন পাই না। বাংলাদেশে কি উট নাই এমন কিছু নাকি? বাংলাদেশে কোথাও উট আছে কিনা জানি না, আমরা নলেজ পেলে আমরা ওই জায়গায় উট কিনতে যাবো। আচ্ছা এই যে উট দিয়ে হাঁটা আসার পরে কি কেউ আসছিল? না, দাম মোবাইলে বলতেছে আপনার 20 লাখ পর্যন্ত করছে। মোবাইলে বলছে এত ভাইরাল হইছে? এত ভাইরাল হয়েছে মোবাইলে, কিন্তু সামনাসামনি কেউ আসেনি। কেউ ফোন দিয়ে বলছে যে ভাই এই নেন 20 লাখ টাকা আমি কিনতে চাচ্ছি, আসবো? আমরা রাজি হইনি। কি বলছে বলেন তো একটু। আমরা 28 লাখ টাকা হলে বিক্রি করব। আচ্ছা ফোন দিয়ে কি বলছে একটু বলেন। ফোন দিয়ে বলছে যে ভাই আমরা 19 লাখ 19.5 লাখ দেবো, বসটা আমাদেরকে দেন। আচ্ছা আর 20 লাখ বলছে, আমরা কিছু না হবে না। আচ্ছা আপনি কত বলছেন? আমি 28 লাখ। 28 লাখের 1 টাকা কম হবে না কোরবানির দিন। কেন হবে না? আজকে রাত 12টার পর আবার দাম বাড়বে। হ্যাঁ এটা কেমন কথা? আর উঠ নাই হাটে। মানে এটা কি বাজেটের জন্য? এটা বাজেটের জন্য না, আমরা কিনছি, আমরা ভাবছি যে আরো কোনো পার্টি আসবে উট নিয়ে। এখন দেখি কোনো পার্টি নিয়ে আসবে মানে এই মার্কেটে আপনাদের কোনো কম্পিটিশন নাই? এই জন্য দেখতেছি রাত 12টার পরে আমরা শেষ করবো। একটু কম দেওয়া উচিত না? রাত 12টার পরে 35 লাখ হবে। আচ্ছা উনুক কেউ নাও কোনো, এই উট আমাদের ঢোকা আমার মা 30 লাখ। রাত 12টার পরে 35 লাখ হবে। আচ্ছা এখন কিনলে 28 লাখ টাকা। আচ্ছা আপনার এই উটটা বিক্রি না হলে আপনি কি করবেন? আমি পালবো এই ঢোকায় উঠ থাকো তো। আমাদের মাহাজার নাম আমজাদ ব্যাপারী, এই ঢোকায় উঠ 12 মাস পালে, 2টা 3টা একটা হলেও আসবে। তো উনি হঠাৎ উট পালার উদ্দেশ্য উট পালে না তো, উট আনতেছে, আনিয়ে 2 মাস 1 মাস পালতে। গরু কেন বিক্রি করা? গরু বিক্রি করে। গরু আছে যে লাল মোষ একটা আছে, দেন মোষ কত বড়। আচ্ছা আপনি কি জানেন যে এই উটটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে? আপনি জানেন ভাইরাল হয়েছে? ওটা আমি জানি কি জানি না। মানে কি কারণে ভাইরাল? কেমনে ভাইরাল হয়েছে, কেন ভাইরাল হয়েছে? আপনি একটাই দেখার মতো গাবতলী, রাজধানীর মতো একটাই হাট, সেটা গাবতলী গরু হাট। আমার তো মনে হয় না এই কারণে ভাইরাল হয়েছে। আপনার উটটা বলে কামড় দেয়? কামড় দেয়, এটা সঠিক। কামড় দেয়, আমাদের এক লোক কামড় দিচ্ছে। আচ্ছা এই জায়গায় কামড় দিচ্ছে। এ নিয়ে কয়টা কামড় খেলো এই উটের মানুষ? একটাই খাইছে, আর বাকিটি ধরে কামড় দিলে তো আমাকেও কামড় দিতে পারে, আমি অনেক সময় শরীরে যাই। আচ্ছা কামড় দিলে কি ছেড়ে দিবে না মাংস নিয়ে? মাংস খসে নিব না। বড় ভাই এই যে ভাইরাল হয়েছে, ভাইরালটা কি কারণে হয়েছে একটু বলুন তো। ভাইরাল হইতে পারে যে উট রাজধানীর ভিতরে হাটের ভিতরে একটাই উট, এই কারণে হয়তো ভাইরাল। আচ্ছা ওই যে মামুন আর লাইলার বিষয় নিয়ে যে ভাইরালের কথা বলতে, যে এটা ঘটনাটা কি? এটা আমি সঠিক এটা জানি না। আচ্ছা তাহলে আপনারা ক্ষিপ্ত কি কারণে বলুন তো? সবাই তো উট একটাই, বাংলাদেশে 1 নাম্বার উট একটাই, ঢাকা সিটির ভিতরে। এই জন্য আমাদের একটা বুকে সাহস, আর উট আসবে না। আচ্ছা নাম কি রাখছেন? নাম উটের নাম অরিজিনাল নাম উট, আমরা ছোট থেকে বলি, কিন্তু আছে না আকর্ষণীয় নাম হলো জামাল। জামাল নাম, কিন্তু এই পিরিজ মিরিজ এলে আমরা বলিনি। আচ্ছা এই পিরিজ নাম, এই প্রিন্স মামুন আর লায়লা মূলত কারা দিয়েছে, কেমনে দিয়েছে? পাবলিক হতে দিয়েছে। কোন পাবলিক দিয়েছে জানেন কি? না এটা
সঠিক জানি জানেন না? আপনি চিনেন আসলে প্রিন্স মামুনকে, লায়লাকে? আমি চিনি না। বলেন যে আমি আমি চিনি না, আসলে চিনি না। জীবনে দেখেনও নাই? আমি দেখিনি, আমি চিনিও না। মানুষ তো ভাইরাল হওয়ার জন্য যে কোনো ভাবেই চেষ্টা করে, কিন্তু আপনি আমি viral দেখিনি, হতে আমরা অনেক চাচ্ছেন না সময় কেন? অনেক জায়গায় যাই তো। আপনি কি ভাইরাল কি হতে চান না এমন কিছু? আর আমি আর কি ভাইরাল হব? আপনার উট ভাইরাল দেখে কি আপনি ভাইরাল হবেন না? এখন আমার উঠে মেইন ভাইরাল হলেই তো সমস্যা করার সময় থাকে। আচ্ছা, তো আপনার আপনি উটটা কত হলে ভাইরাল কি হওয়ার, করবেন? আপনার উট 28 লাখ ভাই ছাড়া আচ্ছা, হবে। একদম কম। একদম 28 লাখ। শুনেন, আপনার উটটা ভাইরাল হওয়ার পরে দাম আরো বাড়বে। ভাইজান, ভাইজান আপনার উটটা ভাইরাল হওয়ার কারণে আপনার সুবিধাটা কি হলো বলেন? আমার উঠে ভাইরাল হওয়ার কারণ হয়তো আমার রেটটা হয়তো আমি ভালো পাবো। আর উঠতে হলে আমার জুয়ান সৌন্দর্য কোনো ভাইরাল নাই উঠতে। বা আমার উঠটা একদম শক্তিশালী উট। তো আপনি কি খুশি যে আপনার উট ভাইরাল হয়েছে ইন্টারনেটে? আমি খুশি। কেন খুশি? আমার আমার এইরকম উট আরো কি রাজধানীর ভিতর তো আর নাই, আমার একটাই উট। আরেকটা যদি এরকম নিয়ে চলে দর্শক, আপনারা দেখছেন যে এই গাবতলীর হাটে একটি মাত্র উট যেটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। যে ভাইরাল হওয়ার কারণটা হলো যে এক লাইলা এবং মামুন, সে মামুন আর লাইলার কারণে আজকে গাবতলীর হাটে যে হঠাৎ করে এই একটি মাত্র উট, যেটার কারণে আমরা অনেক এখানে দর্শনার্থী দেখতে পাচ্ছি শুধুমাত্র এই লাইলাকে বা মামুনকে দেখার জন্য। এখানে মামুন আর লাইলা আসলে সত্যিকারে কিছুই না, এটা হলো মিডিয়ার সৃষ্টি। যে লাইলা আর মামুন এটা অনলাইনে বা মোবাইলে ফেসবুকে যে মামুন আর লাইলা যেরকম ভাইরাল, হঠাৎ করে এই উটটাকে ভাইরাল করে দিল মিডিয়ার যেসব মানুষগুলো অনলাইনে যারা কাজ করে তারা। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যিনি উটের মালিক, তিনি খুব ক্ষিপ্ত হয়ে গেছে এবং আমরা অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। এই উটটি আমরা সেদিনও এসে দেখেছি যে এই উটটির এখানে কোনো মানুষ ছিল না, কিন্তু হঠাৎ করে এসে প্রচুর মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। লাইলা এবং মামুন আর লাইলা ওনাদেরকে দেখতে এসেছেন, কিন্তু উটকে দেখতে এসেছেন কিনা জানি না, কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনতা মানুষ আমরা এখানে দেখছি প্রচুর পরিমাণে ভিড় করতে। এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লাইলা বা মামুন তাদেরকে চিনেন কিনা, তারা বিরাট বলছাবের মাল, সম্মানিত ক্রেতাদের মাল, সম্মানিত ব্যাপারীদের মাল, এই সেই ঐতিহাসিক মিরপুর কোচবাড়ি বলছাবের মাল, সম্মানিত ক্রেতাদের মাল, সম্মানিত ব্যাপারীদের মাল। আর কবিতাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালো হোক রাত্রি বেলা আপনাদের কেনা বেচা। একটু জানতে চাচ্ছি আপনারা এখানে উট আছে কিভাবে জানেন? আমরা ইউটিউবে দেখে আসছি। মানে কি দেখেছেন? ইউটিউবে দেখেছি এই উটটা ভাইরাল হয়েছে, লাইলা মামুন নামে, তাই আসছি। মানে কিভাবে ভাইরাল হলো? ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে হঠাৎ করে কে কে আসলেন এখানে? আমরা আসলাম, আমরা তিনজন আসলাম, আমার ওয়াইফ, আমার শালি, আমি। ভাই, আপনি কোথায় থেকে আসছেন? আমি বসিলার ওই পারে আশিনগর থেকে আসছি। কোথায় থেকে? আশিনগর। কি জন্য আসছেন? গরু দেখার জন্য। গরু দেখার জন্য। এখানে এসে কি দেখলেন? গরু দেখলাম, উট দেখলাম। উট দেখলেন? মানে উটের আর এই বিষয় কি শুনলেন? বিষয় লাইলা মামুন এগুলা। মানে এই বিষয়টা শুনে আপনারা আসছেন? জি। আপনারা কি এখানে এসে লাইলা মামুনকে দেখেছেন? জি না। মানে মোবাইলে কি দেখছেন? মোবাইলে দেখি লাইলা মামুন ভিডিও। আমরা ইউটিউবে আগে একজনের ভিডিও দেখছি যেটা লাইলা, এটা প্রিন্স মামুন আর লাইলা আর কি দুম্বাটা বলছে। ভাই আমরা এটা দেখতে আর কি কেরানীগঞ্জ থেকে এসেছি। তো এখন এসে লাইলা মামুনকে পেয়েছেন? জি, প্রিন্স মামুনরে পাইছি কিন্তু লাইলারে পাই নাই। লাইলারে বাদ নাই, লাইলা নাই। এটা প্রিন্স মামুন, লাইলা নাই গা। দর্শক, আমরা আরো তো দুই একজনের কাছে জানবো। আমরা দুই একজনের কাছে জানবো। আমরা এখানে যারা দর্শনার্থী আছেন তারা কি দেখে এখানে এসেছেন? কোথায় থেকে এসেছেন? মিরপুর 2 60 ফিট। মানে কি জন্য এসেছেন? এখানে উট আছে, উটটা দেখতে আসলাম আর কি। উটটা দেখতে আসলাম, দেখলাম কালকে প্রতিবেদন অন্য জায়গায়
উট ছিল, হাটে উট আসছে, এর জন্য আমরা দেখতে আসলাম। আচ্ছা, এখানে যে উট আছে কিভাবে জানলেন? এটা আরো বিভিন্ন জন প্রতিবেদন করছে, ওখান থেকে জানতে পারছি। মানে কি প্রতিবেদন করছিল? প্রতিবেদন করেছিল হচ্ছে গাবতলী হাট কাবাতে এবারে চলে আসলো উট, এরকম কিছু। তারপর আর কোনো কিছু শুনেছেন কিনা? আমি এর আগে একবার শুনছিলাম যে হাটে উট উঠবে, এরকম কিছু বন্ধুদের কাছ থেকে। কি এর আগে দেখেছেন? উট এর আগে আরেকবার দেখা হয়েছিল, হাটে আসছিল আরেকবার। দর্শক, আমরা এই উটকে ঘিরে আমরা প্রচুর পরিমাণে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই উটকে ঘিরে, কিন্তু তারা শুধু উটের বিষয় এর আগেও দেখেছে, কিন্তু হঠাৎ করে লায়লা এবং মামুনের যে বিষয়টা এসেছে তাকে ঘিরে এই উটের এখানে এসে সবাই মোটামুটি আকর্ষণীয় হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই গাবতলী হাটের থেকে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।